friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ সেন্টেন্স নিয়ে এসেছি। কিছু বাংলা বাক্য আছে যে বাংলা বাক্যগুলোকে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে গিয়ে আটকে যাই। আমরা বুঝতে পারি না এই সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করতে পারি। প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সগুলো প্রচন্ড ইউজফুল। আমরা প্রতিদিনের ইংলিশে, প্রতিদিনের কনভারসেশনে এই সেন্টেন্সগুলোর ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওটাও কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট হতে চলেছে, প্রচন্ড ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা নতুন প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রায় বলে থাকি এত ভেবে লাভ নেই। দ্যাট মিনস এত অতিরিক্ত ভেবে লাভ নেই। সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা বলবো there is no use overthinking so much. There is no use overthinking so much. দেখো, অতিরিক্ত ভাবা, বেশি ভাবার অর্থে আমরা ওভার থিঙ্কের ব্যবহার করে থাকি। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি ওর রকম সকম বুঝি না। আমি ওর রকম সকম মোটেই বুঝি না। সেন্টেন্সটা কি হবে? দেখো, এখানে আমরা অর্থ করতে চাইছি সে কেমন ভাবে কথা বলে আমি কিছুই বুঝি না, সে কেমন আচরণ করে আমি কিছুই বুঝি না, আমি ওর রকম সকম বুঝি না। সেন্টেন্সটা কি হবে? I don't understand his ways at all. I don't understand his ways at all. দেখো, প্রায় আমরা ইংলিশ মুভিজে এই সেন্টেন্সটা ব্যবহার করে দেখি। I don't understand his ways at all. That means আমি তার রকম সকমই বুঝতে পারি না। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে গরম গরম খাবার খেতে পছন্দ করে বা সে গরম গরম খাবার খেতে ভালোবাসে, সেন্টেন্সটা কি হবে? He loves to eat piping hot food. He loves to eat piping hot food. দেখো, পাইপিং হট ফুডের অর্থ হলো গরম গরম খাবার। যদি আমি বলি আমি গরম গরম চা খেতে ভালোবাসি, তাহলে সেন্টেন্সটা কি হবে? এখানেও আমরা পাইপিং হট এর ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হবে? I love to drink piping hot tea. I love to have piping hot tea. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা পাইপিং হট কে কোন অর্থে ব্যবহার করছি। এবার যদি আমি বলি এসব ছোটখাটো ব্যাপার নিয়ে চিন্তা করো না, দ্যাট মিনস এসব সামান্য ব্যাপার নিয়ে, এসব তুচ্ছ ব্যাপার নিয়ে চিন্তা করো না। Don't worry about this trivial matters. Don't worry about this trivial matters. দেখো, এখানে আমরা ট্রিভিয়াল এই ওয়ার্ডটা ব্যবহার করেছি। ট্রিভিয়াল এর অর্থ হলো তুচ্ছ, একদম সামান্য। প্লিজ ওয়েট, এই ইম্পর্টেন্ট ক্লাসটার মধ্যে আমি জাস্ট 1 মিনিট নিতে চাই। আমি শুধুমাত্র 2 মাসের একটা মাস্টার কোর্স শুরু করতে চলেছি, যেখানে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। শুধুমাত্র 2 মাস পরে তোমরা তোমাদের নিজেদের বিগিনার্স থেকে ইন্টারমিডিয়েট লেভেলে পাবে, অর্থাৎ 0 থেকে ইন্টারমিডিয়েট লেভেল অনলি ইন 2 মান্থস। আর কোর্সটা স্টার্ট হচ্ছে জুলাইয়ের 2 তারিখ থেকে। তো তোমরা যারা দ্রুত ইংরেজি শিখতে চাও শীঘ্রই এনরোল করো। আর ফিসটা খুবই সামান্য, মাত্র 500 পার মান্থ। কোন নাম্বারে যোগাযোগ করবে বুঝতে পারছো না? স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত এনরোল করে ফেলো। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। আমরা প্রায় বলতে শুনি কাজকর্ম না করে তুমি শুধু ঘুরে বেড়াতে পারো না। You can't just roam around without doing anything or without doing any work. You can't just roam around without doing any work. এবার যদি আমি বলি এত তাড়াহুড়ো করার দরকার নেই, there is no need to be in such a hurry. There is no need to be in such a hurry. আমরা প্রায় বলে থাকি তার হাবভাব আজ অদ্ভুত লাগছে। দ্যাট মিনস আগের মতো সে ব্যবহার করছে না, তার হাবভাবটা, তার আচরণটা সম্পূর্ণ অন্যরকম লাগছে, অদ্ভুত লাগছে। সেটা কি হবে? His demeanor seems strange today. His demeanor seems strange today. দেখো, এখানে আমরা ডিমিনারের ব্যবহার করেছি, যার অর্থ হলো হাবভাব, আচরণ। এরকম অর্থে আমরা ডিমিনার এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। উটকো ঝামেলায় জড়িয়ে পড়ো না, এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করতে পারি? এখানে আমরা বলতে পারি ডোন্ট গেট ইনভলভড ইন আননেসেসারি ট্রাবলস। ডোন্ট গেট ইনভলভড ইন আননেসেসারি ট্রাবলস, বা আমরা এটাও বলতে পারি ডোন্ট গেট ইনটু আননেসেসারি ট্রাবলস। আমরা এখানে গেট ইনটুর ব্যবহার করতে পারি বা গেট ইনভলভড ইন এর ব্যবহার করতে পারি। ডোন্ট গেট ইনভলভড ইন আননেসেসারি ট্রাবলস বা ডোন্ট গেট ইনটু আননেসেসারি ট্রাবলস। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এত তাড়াহুড়ো করলে ভুল তো হবেই, প্রায় আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করে থাকি। এত তাড়াহুড়ো করলে ভুল তো হবে, দ্যাট মিনস তুমি যদি এত তাড়াহুড়ো করো তাহলে ভুল হতে বাধ্য। সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা বলবো ইফ ইউ রাশ সো মাচ mistakes are bound to happen. If you rush so much, mistakes are bound to happen.
আমরা প্রায় বলে থাকি আমি গরমাগরম খবরটা আগে পেয়েছিলাম। সেন্টেন্সটা কি হবে? দেখো গরমাগরম খবর এই অর্থে আমরা ব্রেকিং নিউজ এর ব্যবহার করে থাকি। I got the breaking news first. I got the breaking news first. পরের সেন্টেন্সটা দেখো আমরা প্রায় বলতে শুনি এসব উত্থান পতন জীবনেরই অংশ। সেন্টেন্সটা কি হবে? This ups and downs are part of life. This ups and downs are part of life. আমরা প্রায় বলতে শুনি এসব ধরাবাঁধা নিয়ম সবসময় কাজ করে না। সেন্টেন্সটা কি হবে? This fixed rules don't always work. This fixed rules don't always work. আমরা প্রায় বলে থাকি আমার কিছু টুকিটাকি জিনিস কেনার আছে। আমি এসব টুকিটাকি জিনিস পরে কিনবো। টুকিটাকি জিনিস এই অর্থে আমরা সেন্টেন্সে একটা দারুণ ফ্রেজের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করে থাকি odds and ends. Odds and ends. তো সেন্টেন্সটা কি হবে? I will buy this odds and ends later. I will buy this odds and ends later. যদি আমি বলি খাবার নিয়ে সে খুব খুঁতখুঁতে, অর্থাৎ সে সব খাবার খায় না, সে বেছে বেছে খাবার খায়। সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ খেতে বসে সে নাক কুচকায়, আমি এটা খাবো না ওটা খাবো না। এরকম অর্থে আমরা বলে থাকি পিকি। হি ইজ ভেরি পিকি অ্যাবাউট ফুড। হি ইজ ভেরি পিকি অ্যাবাউট ফুড। পরের সেন্টেন্সে দেখো যদি আমি বলি তার কাজকর্মে দায়িত্ববোধের অভাব রয়েছে। There is a lack of responsibility in his work. There is a lack of responsibility in his work. একটা এক্সাম্পল দেখো যদি আমি বলি খাওয়া দাওয়ার ক্ষেত্রে সংযম খুব গুরুত্বপূর্ণ। সেন্টেন্সটা কি হবে? Moderation is very important when it comes to eating. Moderation is very important when it comes to eating. যদি আমি বলি তার কাজকর্ম সব সময় সুপরিকল্পিত হয়। His work is always well planned. His work is always well planned. যদি আমি বলি তার কথাবার্তায় আন্তরিকতার অভাব নেই। There is no lack of sincerity in his words. There is no lack of sincerity in his words. আমরা প্রায় বলে থাকি তার হাবভাবে বিরক্তি প্রকাশ পাচ্ছিল। সেটা কি হবে? অর্থাৎ তার হাবভাবটা বিরক্তি প্রকাশ করছিল। এখানে আমরা বলবো his expression revealed annoyance. His expression revealed annoyance. আমরা প্রায় বলে থাকি এটা খুব annoying. তো annoying হলো একটা adjective. Annoyance is a noun. যদি আমি বলি তার কাজকর্মে পেশাদারিত্বের ছাপ রয়েছে, সেন্টেন্সটা কি হবে? His work reflects professionalism. His work reflects professionalism. পরের সেন্টেন্সটা দেখো যদি আমি বলি সে ভালো মানুষদের সাথে ওঠা বসা করে, সে ভালো মানুষদের সাথে মেলামেশা করে। He mingles with good people. He mingles with good people. দেখো মেলামেশা করার অর্থে আমরা mingle এর ব্যবহার করে থাকি। পরের সেন্টেন্সটা দেখো যদি আমি বলি আজকাল নতুন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলাটা কঠিন। It's difficult to keep up with new technology these days. It's difficult to keep up with new technology these days. আমরা প্রায় বলে থাকি গতকাল আমার এক পুরনো বন্ধুর সাথে বাজারে হঠাৎ দেখা হয়ে গিয়েছিল। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলতে পারি? এখানে আমরা একটা দারুণ ফ্রেজাল ভার্বের ব্যবহার করে থাকি। এখানে আমরা ব্যবহার করতে পারি run into. সেন্টেন্সটা কি হবে? I ran into an old friend at the market yesterday. I ran into an old friend at the market yesterday. প্রায় বড়রা আমাদেরকে বলে থাকেন যদি তুমি হার্ড ওয়ার্ক না করো, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে অন্যরা তোমাকে ছাড়িয়ে চলে যাবে। সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা বলবো if you don't work hard others will get ahead of you. If you don't work hard others will get ahead of you. আরেকটা এক্সাম্পল দেখো যদি আমি বলি সে সহজে অন্যদের কাছে নতি স্বীকার করে নেয় না, অর্থাৎ সে সহজে অন্যদের কাছে হার মানে না। সেন্টেন্সটা কি হবে? He doesn't easily give in to others. He doesn't easily give in to others. আরেকটা এক্সাম্পল দেখো যদি আমি বলি আমি ঝাল ঝাল খাবার খেতে ভালোবাসি। সেন্টেন্সটা কি হবে? I love eating spicy food. I love eating spicy food. আমরা প্রায় বলতে শুনি তোমার চিন্তাধারা অনেক সুন্দর, অর্থাৎ তোমার ভাবার ধরনটা অনেক সুন্দর। Your way of thinking is very nice. Your way of thinking is very nice. আরেকটা এক্সাম্পল দেখো যদি আমি বলি আমি সবকিছু গুছিয়ে রাখতে পছন্দ করি। I like to keep everything organized. I like to keep everything organized.
তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স। আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা বুঝতে পারলে। আর এটাও বুঝতে পারলে এই সেন্টেন্সগুলোকে আমরা প্রতিদিন কতবার ব্যবহার করে থাকি। বাংলায় আমরা সবসময় এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করে থাকি। আর আমার মনে হয় এবার তোমরা এই সেন্টেন্সগুলোকে, এই বাংলা বাক্যগুলোকে খুব সহজেই ইংলিশে ট্রান্সলেট করতে পারবে। তো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর এই ওয়ার্ডগুলো দিয়ে, এই ফ্রেজাল ভার্বগুলো দিয়ে, এই ফ্রেজগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো। আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.